রাজধানীর উত্তর বাড্ডা যাত্রাবাড়ি মোহাম্মদপুর এলাকায় পুলিশ ও র্যাবের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ঢাকার সাভার এবং মাদারীপুরে ১ জন করে নিহত হয়েছেন। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর বাইরে আরও নিহতের তথ্য ছড়ালেও এখনও সেগুলো নিশ্চিত হওয়া যায়নি। উত্তরায় নিহতের মধ্যে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে ৪ মরদেহ। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটির পরিচালক মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। মিজানুর রহমান জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে ৪ জনের মধ্যে ২ জন শিক্ষার্থী, অন্য ২ জনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আরও ২ জন নিহত হয়েছেন। অন্যদিকে সকাল থেকে রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে চলা সংঘর্ষে কয়েক শিক্ষার্থী আহত হন। সেখানে পুলিশের গুলিতে ব্র্যাক ইউনিভার্সিটির ড্রাইভার দুলাল মাতবর মারা যান। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হয়েছেন এক রিকশা চালক। তার বয়স প্রায় ৩০ বছর। তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ রাজধানীর সিটি হাসপাতালে মারা গেছেন। শিক্ষার্থীর মা নাজিয়া খান তার ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। আহত অবস্থায় মোহাম্মদপুরের সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, উত্তরা ও রামপুরা সহ বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ, ককটেল বিস্ফোরণ ও ইটের আঘাতে আহত হয়ে এ পর্যন্ত ৯০ জন এসেছেন। তাদের মধ্যে ২৭ জনকে ভর্তি দেওয়া হয়েছে।